হ্যালো গাইস, তো আমার এটা সেকেন্ড ব্লগ ভিডিও। তো সেকেন্ড ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর তোমরা যারা ফার্স্ট ভিডিওটাতে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আমি ভেবেছিলাম যে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করব, কিন্তু হয়নি। যেহেতু আমি কালকে গিয়েছিলাম রানাঘাট, সকালে বেরিয়েছিলাম আর ফিরেছিলাম রাত 8টার সময়। তো এসে আমি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এতটাই টায়ার্ড ছিলাম যে আমি সকালে উঠে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, এখন বাজছে 10টা, তো 10টা না, মনে হয় 11টা বাজছে। যাই হোক, আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে কিছু একটা শেয়ার করা যাক। তো আমি একটা জিনিসে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম কালকে যখন আমি বাড়ি ফিরেছিলাম। তারপর পুরো সারপ্রাইজ, মানে আমি এটা ভাবতে পারিনি যে এতটা সারপ্রাইজ হয়ে যাব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি সারপ্রাইজটা। তো গাইস, সারপ্রাইজটা হচ্ছে কালকে আমার দিদি আর জিজু কালকে রাত আমি যখন বাড়িতে এসেছি রানাঘাট থেকে, তখন এসে দেখি ওরা আমার বাড়িতে বসে আছে। তো ওদের দেখে আমি আই এম তো সারপ্রাইজ, কারণ আমি ভাবতে পারিনি যে ওরা চলে আসবে। তো ওই জন্য দিদি আর জিজু জাম পাচ্ছে। তো চলো জাম পাড়া যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এবছর না আমাদের কাছে প্রচুর জাম হয়েছিল, আর জামগুলো না প্রচুর মিষ্টি ছিল। কিন্তু যে এত জাম হয়েছে, তো এত জাম তো একা একা খাওয়া যায় না। তাই বাবা কী করতো, প্রতিদিনই পারে, আর পেরে না সবাইকেই দিয়ে দেয়, মানে যে আসে তাদেরকেই দেয়, ছোট ছোট বাচ্চা যারা যারা আছে। আর এইদিকে দেখো আমার জিজু হাই করছে, আর এদিকে আমার দিদির অবস্থা খারাপ, তাই ও তাঁবুর তলায় ঢুকে যাচ্ছিলো। তো গাইস, তোমরা দেখো এত জাম হয়েছে যে তাঁবুর ভিতরে পড়া সত্ত্বেও আবার নিচেও পড়েছে কত, মানে তোমরা নিজেরাই দেখো কত জাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো অনেক খারাপ লাগে যে গাছের ফল এত পরে নষ্ট হচ্ছে, তো কী আর করা যাবে। তো গাইস, আমাদের জাম পাড়া কমপ্লিট। আর দেখো তোমরা কতগুলো জাম পেরেছে। আর এখানে এই জামটা এতটাই বড় ছিল, লোভ সামলাতে পারলাম না, খেয়েই নিলাম আমি। জামগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, এরপর আমি একটা করে খাবো আর জিজুর গায়ে ছুঁড়ে মারবো। তো চলো। তো জিজুর গায়ে ছুঁড়ে মারতেই জিজু আমার দিকে তাকিয়ে পড়লে, এমনভাবে ভয়ই লেগে গেছিলো, কিন্তু কিছুই বলেনি। গাইস, জিজুর রিয়াকশনটা দেখো। দেখো গাইস, এইদিকে জিজু এক বাটি জাম নিয়ে বসে পড়েছে, আর দিদি এক গামলা জাম নিয়ে আমার সামনে চলে এসেছে। তো চলো দিদির কাছ থেকে জাম নিয়ে খাওয়া যাক। জাম খেতে খেতে আমরা সবাই মিলে গল্প শুরু করে দিলাম। কি খাচ্ছ তুমি? আম আম তো গাইস, এবার খাবো আমরা জাম মাখা। দেখো লাল লাল জাম মাখা। তো গাইস, আজকে কিন্তু আমি সব জাম মাখা খেয়ে ফেলবো, তার জন্য থালাটা নিয়ে বসে পড়েছি। আর তোমরা কে কে জাম মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস, হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো গাইস, বাইরে বৃষ্টি পড়ছে, তাই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে রিলস বানাতে চলে এলাম। ওর ওই যে আমার ক্যামেরাম্যান আমাকে এতক্ষণ ধরে রিলস বানিয়ে দিচ্ছিল। আর জিজু এসেছিল বৃষ্টিতে ভিজতে, কিন্তু রিলস বানিয়ে দিচ্ছিল, তাই জিজু বৃষ্টিতে ভিজতে পারেনি। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য। তো গাইস, সবাই মিলে একসাথে বসে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। এরপর জিজু আমাকে বলছে মাথাটা খুব ব্যথা করছে, একটু মাথাটা টিপে দাও। তো জিজুকে স্পেশালভাবে মাথা টিপে দিচ্ছিলাম। তো জিজু বলে থাক, আর তোমাকে দিতে হবে না। আর এইদিকে দেখো মা দিদিকে কত সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছে। আসলে মা না দিদির বিয়ের আগেও দিদিকে ঠিক এইভাবেই বিকেলে প্রতিদিন চুল আঁচড়ে বেঁধে দিত সুন্দর করে। তো দেখো আমার হাতে এখন কিন্তু একটা আছে রিংস আর একটা আছে কুরকুরি। তো আমি এখন খাবো রিংস, আর কুরকুরিটা বোনকে দিয়ে দিলাম। আমি দুটোই ভালো খাই, কিন্তু আমি এখন রিংস খাবো। আর এইদিকে এদের তিনজনকে দেখে আমার রিংস খাওয়া অফ হয়ে গেল। দেখো এরা তিনজন মিলে একটা ফোনের দিকে কীভাবে তাকিয়ে আছে। তারপর আমি আর দিদি চলে এলাম বাইরের দিকে একটু ঘুরু করতে, যেহেতু বিকেল হয়ে গেছে, ঘরে আর ভালো লাগছিল না। তাই দিদি আর আমি একটু মাঠের দিকে ঘুরতে চলে এলাম, মানে বাড়ির সামনেই মাঠ। তো তাই একটু রিলস বানাবো ভাবছিলাম। আর এই দেখো এগুলো জিপসি ফুলের মতো। তো রিলস বানাতে বানাতে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। আর এইদিকে বাবা আমাদের সবার জন্য চপ নিয়ে এসেছিলো। দিদি জিজুকে একটা চপ দিল, আর আমার না গরম গরম চপ খেতে অনেক ভালো লাগে, তাই আমিও একটা নিয়ে নিলাম। আর আমি চপ খেতে অনেকটাই ভালোবাসি, মানে শুধু চপ না, যে কোনো ফাস্টফুড খেতে আমি অনেক ভালোবাসি। তো আমিও নিয়ে খেতে শুরু করে দিলাম, আর চপটা অনেকটাই টেস্টি ছিল। তোমরা কে কে চপ খাও কমেন্টে আমাকে জানিও। তো গাইস, চপ তো খাওয়া শেষ, কিন্তু এবার ভাবছি আর কি খাওয়া যায়। তো গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর মা আমাদের সবার জন্য একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছে। তো তোমরা যদি এই রেসিপিটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, বাটিটা হাতে নিয়েই আমি খেতে শুরু করে দিয়েছিলাম, আর অনেকটা টেস্টি হয়েছিল। আর এইদিকে আমার বোন দেখো কত মনোযোগ দিয়ে সুন্দর করে খাচ্ছে।
তো গাইজ রাতে সবাই মিলে একটু গান চালিয়ে ডান্স করছিলাম, আর এইদিকে মাকে নিয়ে আমি কাপাল ডান্স করছিলাম। তো গাইজ এখন বাজে রাত 11:30 আর আমি ডিনার করতে চলে এসেছি। আমি ডিনারে শুধুমাত্র লুচি আর চিকেন নিয়েছি, আর কিছু খেতে পারবো না তাই নিইনি। তো গাইজ ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট সবাইকে, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।